নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে সকালবেলা, আজকে একটা বিশেষ দিন। আজকে আমার কাছে মানে খুবই একটা শুভ দিন আর বিশেষ দিন একদম। সেটা হচ্ছে আজকে আমার বড় ছেলের জন্মদিন। আমি মানে কি বলবো, আমার তো দুটো ছেলে, তো আমার বড় ছেলের জন্মদিন আজকে। আর আমি প্রথমবার মা হয়েছিলাম আজকের দিনেই। তো যাই হোক, প্রতিটা মেয়ের কাছে, প্রতিটা মায়ের কাছে তো একটা গর্বের বিষয় যে মানে কি বলবো, মা হওয়া যে কতটা শান্তি আর কতটা সুখের দিন আজকে, সেটা সব মায়েরাই জানে। তো যাই হোক, আজকে আমার সোনার জন্মদিন। তো আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের মতো মানুষ হতে পারে। আর এই আশীর্বাদ ওকে করবেন। আর যাই হোক, আজকে মানে খুবই ভালো লাগছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে সবার ফার্স্টে স্নান করে ঠাকুরটা পুজো দিয়ে নিলাম, দিয়ে এবার বাদবাকি কাজ শুরু করব বাড়ির। তো বেশি কিছু করব না, কারণ হচ্ছে একটু আজকে তো খুবই একটা শুভ দিন, আনন্দের দিন, তার মধ্যেও একটু খারাপ লাগার বিষয় আছে। সেটা হচ্ছে ওর জেঠু খুবই অসুস্থ, উনি হসপিটালে ভর্তি, ওই জন্য মন মাথা সবারই খুব খারাপ। ওই জন্য মানে সেলিব্রেশন যেটা বলে সেটা সেরকম কিছু করব না, জাস্ট একটু দেখি কি করি। তো যাই হোক, যা করব, যেটুকুনি করব, ভালো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আপনারা সবাই ঠাকুরের কাছে প্রে করবেন যাতে ও জেঠু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে চলে আসে। ওই জন্য একটু খারাপও লাগছে, ওরও মন মাথাটা অনেকটাই খারাপ, বাড়ির সবারই মন মাথাটা খারাপ। তো যাই হোক, উনি তাড়াতাড়ি বাড়িতে আসুন, এটাই চাই আমরা সবাই। আর আপনারাও ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যেন আমার দাদা তাড়াতাড়ি বাড়িতে আসে। আর যেহেতু বছরে একবার এই দিনটা আসে প্রতিটা মানুষের জীবনে, জন্মদিন, তো এটা খুবই একটা ভালো দিন, একটা আনন্দের দিন। ওই জন্য এরা তো বাচ্চা মানুষ, তো একটু ভালো খারাপ সব, মানে কি বলবো, এটা তো হতেই থাকবে। খারাপ ভালো, ভালো খারাপ, এটাই নিয়েই আমাদের জীবন, এটা নিয়েই আমাদের চলতে হবে। তো তার মধ্যেও খারাপও আছে, তার মধ্যে ভালোও আছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়েই আমাদের চলতে হবে। ওই জন্য ভালো মুহূর্তটাকে, মানে খারাপ মুহূর্তটাকে সবসময় বেশি আমরা মানে এতটাই ভাবি, এতটাই মানে সেটা নিয়ে চিন্তা করি যে যদি ভালো মুহূর্ত আসে সেটাকে অতটা আমরা মানে গুরুত্ব দিই না, অতটা আনন্দ করি না, কিন্তু এটাও করা উচিত। কিন্তু যাই হোক, নিজের বাড়ির লোক তো নিজের লোক, নিজের জেঠু, খারাপ তো আছেই, সব সময় ওনার কাছে থাকা হচ্ছে। ও গিয়ে আছে, সবাই আছে, আমার বাড়ির সবাই আছে তার কাছে। তো যাচ্ছে আসছে এই করছে সবাই মিলে। তো যাই হোক, উনি ভালো হয়ে যাক, বাড়িতে আসুক। আর আজকে বছরে একটাই দিন আসে, ওদের তো মনটা একটু চায়, কিন্তু ও একটু বড় হয়ে গেছে, ওই জন্য ও অতটা নেই, ওর বাবুর জন্যই বেশি টেনশন করছে, ওর অতটা মানে ভালো লাগছে না। তো আর একটা ওনার, আমার মেয়ে মানে যে দাদা অসুস্থ, আমার ভাসুর, ওনার নাতিরও আজকে জন্মদিন, একই দিনে ওদের দুজনের জন্ম। তো ও তো আরেকটু ছোট, ওর মনটা খারাপ, মানে মনটা খারাপ বলতে জন্মদিন করবে না মা, এরকম বলছে ওর মাকে। আর ওর বাবা হসপিটালে ছিল, বাবা তুই বাড়িতে চলে আয়, জন্মদিন করবি না দাদাকে নিয়ে, এরকম আর কি, বাচ্চাদের যেরম হয় একটু আশা করে থাকে। তো যাই হোক, মানে যেটুকানি হয় একটু করব, অল্প কিছু, কিছুই না, কাউকে কিছু বলিনি, কিছুই না, বাড়ির লোক মানে যেটুকানি মানে একটু সামান্য একটু দেখে একটু পায়েস করব, একটু কেক কাটবো, এটাই একটু ইচ্ছা আছে মনের। এখন দেখা যাক কি হয়। তো যাই হোক, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম, আর কেউ স্কিপ করবেন না। আর আমার পুরো ভিডিওটাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, এই ওপর থেকে ঠাকুর পুজো করে নিচে চলে এসেছি, এবার একটু রান্না বান্না করব। তো রান্না বান্নার দিকে যাব। তো আজকে কি রান্না করব, তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে এখানে আছে মাটন, এখানে 2 কিলো মাটন আছে। তো আমার ছেলের খুব ফেভারিট খাসির মাংস, তো তাই জন্য নিয়ে এসেছি। তো এই মাটনটা আজকে রান্না করব। তো এটা কিভাবে রান্না করব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কেটে নিয়েছি আলু, এখানে আদা রসুন বাটা, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর গ্যাসে এই যে কড়াই বসিয়ে দিয়েছি।
এবার একটু আলুটা ভেজে নেব। কড়াইটার মধ্যে তেল দিয়ে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়ে দেব। একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু আলুটা ভেজে নেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এই যে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে স্বাদ মতো একটু নুন আর হলুদ দেব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। দিয়ে খুব সুন্দর করে আলুটাকে ভেজে নেব। তো এইভাবেই আমি আলুটা ভেজে নেব। তো এই প্রথমে যেটা দেব সেটা হচ্ছে একটু গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার দিয়ে দেবো তেজপাতা। এবার দিয়ে দেবো পেঁয়াজ। তো এই ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে গিয়ে বাদবাকি মশলা এর মধ্যে তুলে দেব। তো এই পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু। তো এবার আমি এর মধ্যে বাদবাকি মশলা তুলে দেব। ফার্স্টে যেটা দেব সেটা হচ্ছে আদা রসুন বাটা। তো আমি এর মধ্যে এই যে আদা রসুন বাটা রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে আর একটু কষিয়ে নেব, না হলে আদা রসুন বাটার একটা কাঁচা গন্ধ লাগবে। বেশি তেল দেব না, বেশি আর তেল দেবো না, যেহেতু খাসির মাংস এমনি চর্বি থাকে, এমনি তেলাক্ত। তো এই আদা রসুন বাটা দিয়ে একটু মোটামুটি একটু কষিয়ে নিয়ে তারপরে বাদ বাকি মশলা দেব। তো এই আদা রসুন বাটা দিয়ে কিন্তু একটু মোটামুটি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব এর মধ্যে বাদ বাকি মশলা। তো ফার্স্টে যেটা দিয়ে দেব সেটা হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে। তো এই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। সব মশলাটাই আমি তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেব। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। তো এই ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচের থেকে একটু বেশি দেবো, 3 চামচের মতো দিয়ে দিলাম, মাংসটা বেশি। আর দিয়ে দেব জিরার গুঁড়ো। যেহেতু আমার 2 কিলো মাংস, ওই জন্য মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো জিরার গুঁড়োও 3 চামচের মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো এখানে বেশি নেই, এই যে 2 চামচের মতো আছে। তো এই যে আমি পুরোটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেব, মশলা কিন্তু এবার তলায় লেগে যাবে, একটু জল দিতে হবে এর মধ্যে। আর যেটা দেব অল্প করে এখন দেব একটু গোলমরিচের গুঁড়ো, 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে একটু জল দিতে হবে। তো এই যে আদা রসুন বাটার পাত্রটা ধুয়ে আমি জলটা রেখেছিলাম, ওটা একটু দিয়ে দিলাম, না হলে শুকনো মশলা তলায় লেগে যাবে। তো এবার খুব সুন্দর করে আমি মশলাটা মিক্সড করে কষিয়ে নেব। আর একটু জল দিয়ে দেবো, জলটা কম হয়ে গেছে দেওয়া। মশলাটা খুব সুন্দর করে আমি মিক্স করে নেব এবার। তো এইভাবেই আমি মশলাটা একটু কষিয়ে নেব, তারপরে মাংসটা আমি এর গায়ের উপরে তুলে দেব। তো এই মশলা কিন্তু আমি কষিয়ে নিয়েছি দেখুন।
তেল ছেড়ে দিয়েছে, পুরো মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে মাটনটা আমি এখানে সুন্দর করে কেটে বেছে রেখেছি ধুয়ে। এই যে মাটনটা দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে মাটনটাকে আমি কষিয়ে নেব, ঢেকে ঢেকে মাটনটা আমি কষিয়ে নেব। আর রান্নাটা কিন্তু আমি প্রেসারে করব, না হলে কড়াইয়ে করতে অনেক সময় লেগে যাবে, তাই জন্য আমি প্রেসার কুকারে করে নেব। এখানে কষিয়ে নেব, তারপরে রান্নাটা আমি প্রেসার কুকারেই করে নেব। প্রেসার কুকারে দিলে রান্নাটা চট করে হয়ে যায়, বেশি সময় লাগে না, কিন্তু কড়াই করতে অনেক সময় লেগে যায় সিদ্ধ হতে। মাটন তো সিদ্ধ হতে দেরি হয়, তো জন্য এর মধ্যে আরেকটু হালকা জল আমি এর মধ্যে ছিটিয়ে দেব, না হলে তলায় লেগে যাবে। দিয়ে দিলাম একটু হালকা জল। এবার আমি খুব সুন্দর করে, এত জল কিন্তু দিতে হয় না যদি বাটা মশলা পড়ে, যেহেতু বাটা মশলা নয় আমাদের গুঁড়ো মশলা, ওই জন্য শুকনো মশলা জল একটু না দিলে হয় না। তাই আমি খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে ঢেকে দেব। তো এই খুব সুন্দর করে আমি মিক্সড করে নিলাম, নিয়ে এবার আমি ঢেকে দেব। ঢেকে দিলাম। তো এইভাবে ঢেকে ঢেকে কিন্তু আমি মাটনটা কষাই করে নেব। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তো সবাইকে জানাই গুড আফটারনুন। তো এই যে আজকে আমি একটু মাটন রান্না করছি। তো আজকে তো আমার বড় ছেলের জন্মদিন, তো তাই জন্য একটু মাটন রান্না করছি। ও মাটন খেতে অনেক পছন্দ করে, খুব ভালোবাসে, তো তাই জন্য একটু মাটন এনে রান্না করছি। তো আপনাদের কার কার মাটন খেতে ভালো লাগে সবাই চলে আসুন আমাদের বাড়িতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। এই মাটনটা ঢাকনাটা খুলে দেখে নেব। তো দেখুন কষানো এখনো বাকি আছে, তো এইভাবে আরেকটু নেড়ে নেড়ে দেবো, না হলে তলায় লেগে যাবে। তো এই সুন্দর করে আবার একটু নেড়ে আবার ঢেকে দেব, একটু সময় লাগবে। তো এইভাবেই আমি মাটনটা কষিয়ে নেব। এই ঢাকনাটা খুলে নেব। তো দেখুন আমার মাটনটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি খুব সুন্দর করে কিন্তু মাটনটাকে কষিয়ে নিয়েছি। তো এই আমার মাটন কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে দিয়ে মাটনটা রান্না করে নেব। তো এবার প্রেসার কুকারে দিয়ে দিই। এই পুরো মাটনটা কিন্তু আমি এই প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। এই যে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলোও দিয়ে দেবো একসাথে, আর দিয়ে দেব জল। তো এই জল দিয়ে দিচ্ছি। তো এই যে যেহেতু অনেকটাই মাংস, আলু পুরো এক প্রেসার কুকার হয়ে গেছে, তো যাই হোক আর একটু জল লাগবে। এই আর একটু জল দিয়ে দিলাম। মিক্সড করাও যাচ্ছে না, মানে এতটাই বেশি। তো যাই হোক মোটামুটি একটু মিক্সড করে দিই যতটা পারি। তো এই আর জল দেব না, এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিলাম। এবার আমি প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে গ্যাসটাকে ধরিয়ে দেবো। এই প্রেসার কুকারটা কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। তো আমি এই 5টার মতো সিটি মেরে নেব, নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। তারপরে নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দেবো। তো এইভাবে আমি সিটিটা দিয়ে নেব 5টা। এই আমি প্রেসার কুকার কিন্তু 5টা সিটি মেরে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। তো দেখুন আমার মাটন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
এই যে খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে কালারটা খুব সুন্দর এসছে। তো যাই হোক, এবার যেটা দিয়ে দেবো একটু গরম মশলা, একটু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। তো এই গরম মশলা একটু এর মধ্যে দিয়ে দেবো। আর ঝাল দেবো না, গোলমরিচের গুঁড়ো আর দেবো না, কারণ বেশি ঝাল হয়ে যাবে, আমার বাচ্চারা আবার খেতে পারবে না। তো তাই জন্য আর ঝাল দেবো না, শুধু একটু গরম মশলা দিয়ে ব্যাস খেতে দিয়ে দেবো। তো এই একটু ভালো করে মিক্সড করে দিলাম। তো এই আমার মাটন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে এই যে বার্থডে বয়দের জন্য প্লেটও সাজানো হয়ে গেছে। তো এখানে দেখুন কি কি দিয়েছি। এখানে আছে গাজর ভাজা, এটা আছে কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়ো, এটা আছে বেগুন ভাজা, এখানে আছে আলু ভাজা, আর এটা বিনস ভাজা। তো এই হচ্ছে 5 রকমের ভাজা, আর এই ভাত। আর এখানে আছে মাটন আছে, এই যে চিকেন আছে, এই যে মাটন। দুজনের জন্মদিন, এই যে দুজনের প্লেট, এই একজন আর এই একজন। তো এই এখানে আছে বাটিতে ডাল, এখানে আছে মুসুরির ডাল, আর সাথে ওরও তো ওই ভাজা, আর সাথে আছে চিকেন, মাটন, আর আছে পায়েস, আর মিষ্টি আর কেক ওবেলাই হবে। তো এখন হচ্ছে এই খাবার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এই। তো ওরা এবার খেতে বসবে, খাবে। তো এই আমাদের বার্থডে বয়রা খেতে বসে গেছে। এই যে খাবার তো দেখেই নিয়েছেন, এবার বার্থডে বয়দের একটু দেখুন। এই যে অয়ন বাবু, আর এটা হচ্ছে, বলো তোমার নাম বলো। শ্রেয়ান ঘোষ আর অয়ন ঘোষ। তো যাই হোক, ওরা একটু খাওয়া দাওয়া করে নিক, আপনারা সবাই আশীর্বাদ করবেন ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো চলুন, আবার দেখা হচ্ছে পরে। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, শুভ সন্ধ্যা জানাই সবাইকে। তো একটু মলে চলে আসলাম ছেলের জন্য কিছু কিনতে, 2 ছেলের জন্য। তো দেখি কি পছন্দ হয়। এই যে দেখি কি পছন্দ হয়, নিয়ে নেব। সবই শীতের কালেকশন, এখন যেহেতু শীত। তো নেওয়া হয়ে গেছে, বাড়িতে গিয়ে দেখাচ্ছে কি নিয়েছে, আর একটু বিল করে নিই। বিল করা কমপ্লিট হয়ে গেছে, এবার নিয়ে বাড়িতে যাই, গিয়ে দেখাচ্ছি কি নিয়েছে। এবার বাড়ির দিকে যাচ্ছি, এই যে কেনা কমপ্লিট। তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে কি নিলাম। অয়নবাবুর জন্য কিনতে এসে সায়নবাবুর জন্য হয়ে গেছে। তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। বন্ধুরা, এই যে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়িতেও চলে এসেছি। তো চলুন দেখাই কি নিয়েছি। প্রথমেই যেটা বেরোলো সেটা হচ্ছে এই যে সায়নবাবুর জ্যাকেট। এই যে সায়নবাবু এখন খাওয়াতে ব্যস্ত। তো এই যে পকেটও আছে, একটা জ্যাকেট নিয়ে নিলাম ওর জন্য, হুডি। তো একটা প্রয়োজন ছিল, নিয়ে নিলাম। এবার সরে যা, একটু সরে যা, ওটা লেগে যাবে, সরে যা। এবার হচ্ছে অয়ন বাবুর একটা এই কটনের গেঞ্জি প্যান্ট, এটা নিয়ে নিলাম। সবসময় পরতে খুব লাগে, যেহেতু খেলা করছে সবসময় এইসবই পরে। তো যাই হোক, এটা একটা নিয়ে নিলাম। আর তারপরে বেরোলো এই যে অয়ন বাবুর গেঞ্জি। সবই আমার পছন্দের, কিন্তু ও যদি পছন্দ করতে যায় তাহলে ব্ল্যাক ছাড়া ও কিচ্ছু নেয় না। আমি প্যান্টটা ব্ল্যাক নিতাম না, শুধু নিয়েছি সাদের সাথে ব্ল্যাকটা ভালো ম্যাচ করবে তাই জন্য। তো গেঞ্জিটাও কেমন হচ্ছে, প্যান্টটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নিলাম, চলে আসো কচি, আমাদের আর একটা বার্থডে বয়ের জ্যাকেট কাপাই টাইপের। এই যে পছন্দ করছি, আসো এখানে আসো। এই টুপি আছে,
এই এই হচ্ছে আমাদের বার্থডে বয়। ভালো লাগছে, পছন্দ আছে না? থ্যাংক ইউ। না আর কিছু নেই, শুধু আছে লাস্টে দুটো মোজা আসছে ব্যাস। আর নিয়েছি কেক। এই যে কেকটা একটু পরে দেখাবো, যখন কাটবে তখন দেখাবো, তো একটু পরে দেখা হচ্ছে। দাঁড়া, এক সাইডে একজন, এক সাইডে একজন, দুজন দুই সাইডে দাঁড়িয়ে যা। তুই জান শোনো, ওখানে দাঁড়া। ছোটটা কার? ছোট বস। আরে এই যে চায়ের কাপ ধরে দাঁড়িয়ে আছে। গরম চা ওখানে রাখ না, টেবিলে রাখ। ছেলের মা দেখো যে বলে ফটো তুলবো না। খুললি কেন তুই? ভালো একটা চাদর খুলে দাঁড়া, আমি দিচ্ছি। সকালবেলা ফোন করিয়ে আরে বাড়ি সব থেকে বড় লোকটাকে মিস করছি, কিন্তু ঠিক আছে, নেক্সট টাইম থেকে শিওর। আমি একটু ভালো জাস্ট একটু বাবুকে ডাক, আমি বাবুকে ফার্স্ট টাইম বোমা ইচ্ছা, তখন আমি ভাবলাম সবার আগে ওই লোকটা দিতে হবে, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই, নেক্সট টাইম তো শিওর। ও বাইরে সেজা বাইরে নেই, ঘরে নেই, দোকানে। দিয়ে দে। হ্যাঁ আবার একটু কেটে দাও, মানে এক একজন করে কেটে, একটা না লং করো না। তোমরা কিসের আবার কাউকে দেখে ধান বের করবি কি করে? এখানে দাঁড়িয়ে দেখি হয়ে গেছে। নাও কেকের মধ্যে ধান দাও, ধান পেটে গেলে কিন্তু একদম ছোটটা কাটছে কেন? ওই যে তাও তো শঙ্খ নেই এখানে। শঙ্খ বাবু কেকের মধ্যে ধান না পড়ে, ধান পড়লে পেটে গেলে চাপ আছে, চাল হয়ে যাবে, কিছু হবে না। না না ধান চাল হবে গলায় গেলে। আরে ওই তো অনেক বিয়ে দেওয়া থাকে, না না গলায় আটকে যাবে। কালকে বলছিলাম যে আমাদের ঘুরে কদিন আগে স্ল্যাংটা এরকম মাত্র সেই কালকে গাড়ি চালাচ্ছে, গাড়ি চালায় চলতে পারে, একটাই কথা মানে কদিন আগে ল্যাংটাই ঘুরে বেড়াচ্ছে। এমনিও বৌদি বলছিল না, বৌদি ভালো করিস না।
এইখানকে টানবে। আয় বাবা। কি হয়েছে তোর কান্না কি আছে? আস্তে আস্তে ঠিক আছে নতুন আস্তে আস্তে 2, 3, start. पालो বুঝলি 1, 2, 3 বাচ্চা কালকে আমার এখানে গান দিতে হবে, না হলে কপিরাইট দিয়ে দেবে। कॉपीराइट वायलेंस से ये दी दो নাও হ্যাপি Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Arun. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Sukur. Happy birthday to you. কাটো কিন্তু একটু কাটো। কিনে সবাইকে দিয়ে দাও। তুমি কাটো দাও। আমি সব আমার হাত তো পুরো ইয়ে হয়ে গেছে না। তারপর দিয়ে একবার আওয়াজ এমনি। এটা হচ্ছে ঠিক। হ্যাঁ আর কেকটা নিয়ে যাও। ও দাদা মুখে দে, দাদা মুখে দে। না, 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 না। ও দাদার জন্য তো বন্ধুরা এই কেক টেক কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর আজকের সারাদিন কি করলাম না করলাম একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আপনাদের যদি মানে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বাচ্চা দুটোকে আশীর্বাদ করবেন যেন ওরা ভালো থাকে, সুস্থ থাকে। তো যাই হোক আজকের মতো আমি তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা অ্যান্ড গুড নাইট।